নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি। জেলা জজ কোর্টে গ্রুপ ডি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ পার্মানেন্ট পদে নিয়োগ হতে চলেছে। অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই এই পদে আবেদন করতে পারবেন। আসুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখনই দেখে নিই। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আসুন আপনাদেরকে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়ে যাই। দেখুন বন্ধুরা, এ হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল পোর্টাল। ডিস্ট্রিক্ট কোর্ট অফ পূর্ব বর্ধমান জেলার এই জেলা কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা দেওয়ানি ও ফৌজদারি আদালত বর্ধমান। দেখুন বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তি। এটা হচ্ছে টাইটেল এমপ্লয়মেন্ট নোটিফিকেশান 2, ডেট হচ্ছে 2/4/2024। আর এখানে বিস্তারিতভাবে রয়েছে। আসুন আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিই। দেখুন বন্ধুরা, এ হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট অফ গ্রুপ ডি, আই নাইট গার্ড, ডে গার্ড অ্যান্ড গার্ডিনার ইন দ্য জাজশিপ অফ পূর্ব বর্ধমান ফর দ্য ইয়ার 2024। নাইট গার্ড, ডে গার্ড এবং গার্ডিনার পদে নিয়োগ হচ্ছে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার 2, 2রা এপ্রিল 2024 এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাপ্লিকেশনস ফ্রম দ্য এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন আর ইনভাইটেড ইন প্রেসক্রাইবড ফরম্যাট ফর প্রিপারেশন অফ প্যানেলস টু ফিল আপ দ্য এক্সিস্টিং অ্যান্ড expected vacancies for the post of night guard, day guard and gardener in the Jasip of Purbo Bardhaman. The appointments will initially be made on purely temporary basis but are likely to be made permanent. অর্থাৎ প্রাথমিকভাবে এটা নিয়োগ হচ্ছে টেম্পোরারি বেসিস এবং পরবর্তীতে এটা পার্মানেন্ট হবে। আর শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। দেখুন এবার পদের বিবরণ। নাইট গার্ড অনলি ফর মেল ক্যান্ডিডেট, 9টা শূন্যপদ রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ এখানে রয়েছে। আনরিজার্ভড একটি, ইকোনমিক্যালি উইকার সেকশন একটি, আনরিজার্ভড ইসি একটি, শিডিউল কাস্ট একটি, শিডিউল কাস্ট ইসি একটি, ওবিসি এ একটি, এক্স সার্ভিসম্যান 3টি, সব মিলিয়ে 9টা শূন্যপদ। ডে গার্ড অনলি ফর মেল ক্যান্ডিডেট, একটি শূন্যপদ রয়েছে শিডিউল কাস্ট ইসির জন্য। আর গার্ডেনার অনলি ফর মেল ক্যান্ডিডেট, একটি শূন্যপদ আনরিজার্ভড প্রার্থীদের জন্য রয়েছে। স্কেল অফ পে, লেভেল 1 অফ দ্য পে ম্যাট্রিক্স ₹17,000 থেকে 43,600 টাকা, আন্ডার রোপা 2019 উইথ আদার অ্যালাউয়েন্সেস অ্যাজ অ্যাডমিসিবল আন্ডার দ্য এক্সিস্টিং গভর্নমেন্ট রুলস। এলিজিবিলিটি অফ এজ not less than 18 years and not more than 40 years as on 1st January 2024। 1 জানুয়ারি 2024 হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। এছাড়াও বয়সের ঊর্ধ্বসীমাতে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা আমি আগেই বললাম, মাস্ট হ্যাভ পাসড ক্লাস 8 ফ্রম any recognized school or recognized madrasa or any other recognized equivalent institution and must be physically sound and fit। অর্থাৎ অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন এবং ফিজিক্যালি ফিট হতে হবে। এক্সামিনেশনের মুড দেখুন, 2টো পার্টের পরীক্ষা হবে। একটা হচ্ছে পার্ট 1, যেখানে থাকবে 100 নম্বরের পরীক্ষা, 50টা কোয়েশ্চেন, প্রতিটা কোয়েশ্চেনের জন্য 2 নম্বর করে থাকবে। এই পরীক্ষাতে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকবে, জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইংলিশ অ্যান্ড অ্যারিথমেটিক।
1 ঘন্টার সময়সীমা। আর এই পার্ট 1 এর বেসিসে হবে পার্ট 2। On the basis of result of part 1 examination, a number of candidates will be selected for personality test carrying 50 marks and a final panel will be prepared on the basis of result of total marks obtained in part 1 and part 2 examination. The appropriate authorities shall have the discretion to fix qualifying marks in any or all the tests mentioned above and to relax such marks if deemed necessary. Application fees: general and other excluding SC 300 টাকা, শিডিউল কাস্টদের জন্য 100 টাকা। আর পেমেন্ট করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যম দিয়ে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে ডিজে কাম চেয়ারম্যান, ডিআরসি পূর্ব বর্ধমান, পেয়েবেল অ্যাট বর্ধমান। এইভাবে যে কোনো ন্যাশনালাইজড ব্যাংক বা সরকারি ব্যাংক থেকে এই ডিমান্ড ড্রাফট কাটা যেতে পারে। আর আবেদনপত্র অফলাইনে নির্দিষ্ট ফর্ম রয়েছে, আমি আপনাদেরকে ফর্মটিও দেখিয়ে দিচ্ছি। সেই ফর্মটি হাতে লিখে পাঠিয়ে দিতে হবে টু দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান, জাজশিপ, কোর্ট কম্পাউন্ড, বর্ধমান, পূর্ব বর্ধমান, পিনকোড 713101। এই হচ্ছে ঠিকানা। আর কি কি দিতে হবে দেখুন: পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, রিসেন্ট একটা সেলফ অ্যাড্রেসড এনভেলপ অর্থাৎ একটি নিজের নাম ঠিকানা লেখা খাম, যেখানে আবার 10 টাকার পোস্টাল স্ট্যাম্প আটকে দিতে হবে। আর সব জায়গাতে সঠিক সিগনেচার করতে হবে ফর্মের মধ্যে। আর অ্যাড্রেস প্রুফ, ডেট অফ বার্থের প্রুফ, কাস্ট সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এই সমস্ত কিছুর ফটোকপি বা জেরক্স কপি দিতে হবে। এছাড়াও ডিফেক্টিভ, ইনকমপ্লিট, আনসাইন্ড অ্যাপ্লিকেশন উইথ আনসাইন্ড অ্যান্ড ব্লার ফটোগ্রাফ, অ্যাপ্লিকেশন সাবমিটেড উইথাউট প্রপার ফিজ অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম নট অ্যাকর্ডিং টু ফরম্যাট উইল বি সামারলি বি রিজেক্টেড। অর্থাৎ সঠিকভাবে পূরণ না করলে, সই না করলে, ইনকমপ্লিট দিলে, ফটোগ্রাফ সঠিক না দিলে ফর্ম বাতিল করা হবে। আর অ্যাডমিট কার্ডে সমস্ত তথ্য থাকবে, এটা বাড়িতে পাঠানো হবে। এই হচ্ছে বিজ্ঞপ্তি। আবেদন পৌঁছানোর শেষ তারিখ 4ই মে 2024 বিকেল 5টার মধ্যে। এস সেনগুপ্ত, ডিস্ট্রিক্ট জাজ, পূর্ব বর্ধমান কাম চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান, জাজশিপ। আর এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। অ্যাপ্লিকেশন ফরম্যাটে লাস্ট ডেট 4/5/2024 এটা দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে পদের নাম লিখতে হবে। আর এখানে নিজের একটা ছবি আটকাতে হবে এবং সাইন করতে হবে। আই বেগ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ, এখানে পদের নাম, নাইট গার্ড, ডে গার্ড, গার্ডেনার যেটা হবে সেখানে লিখতে হবে। এবার এটা সঠিকভাবে পূরণ করতে হয়। নিজের নাম বড় হাতের লেখায় ইংরেজিতে, বাবার নাম, আর ডেট অফ বার্থ 1/1/2024 হিসেবে বয়স কত হচ্ছে, মেল ফিমেল, এখানে যদিও মেলের জন্যই অ্যাপ্লিকেবল এটা। ন্যাশনালিটি ইন্ডিয়ান হবে, রিলিজিয়ান যার যেটা ধর্ম, অ্যাড্রেস, পিনকোড সহ, কন্ট্যাক্ট নাম্বার, কাস্ট, whether belongs to EWS ক্যাটাগরি, এটা whether belongs to exempted ক্যাটাগরি EC, আর whether belongs to রিজার্ভ ক্যাটাগরি, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটা অ্যাটেস্টেড সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। আর ব্যাংক ড্রাফটের ডিটেলস অর্থাৎ ফি পেমেন্ট, যেটা কোন ব্যাংক থেকে ড্রাফট নাম্বার আর কত টাকার ড্রাফট কাটা হচ্ছে। আর whether the candidate is a government employee or not, যদি কর্মরত অবস্থায় থাকেন, সরকারি কর্মচারী হন, তাহলে এখানে লিখতে হবে এবং সঠিক তথ্য দিতে হবে। এবং অ্যাপয়েন্টিং অথরিটির কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট NOC দিতে হবে। এখানে সিগনেচার করতে হবে আর সঙ্গে সঠিক অ্যাড্রেসটা লিখে দিতে হবে। আর এনক্লোজারে কী কী দেওয়া হচ্ছে তা এখানে 1-2 করে
নাম্বার দেওয়া হয় যেখানে লিখতে হবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ, সঙ্গে অফিসিয়াল বিজ্ঞপ্তি। 11টি শূন্য পদে গ্রুপ ডি নিয়োগ হচ্ছে নাইট গার্ড, ডে গার্ড এবং গার্ডেনার। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগ হবে ডিস্ট্রিক্ট জাজ, পূর্ব বর্ধমান, ইংলিশ ডিপার্টমেন্টে। এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।